হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিস বিকিনি বটম। তো এবারের শিপমেন্টে আপনারা হয়তো চিন্তা করতেছিলেন যে আমি কি নেই, এবার আমি কোনো বেটার নেটে কিছুই নেই। তো এবার আমার খুব শখ হচ্ছে একটা ফ্লাওয়ার ওয়ান নেওয়ার। তো আমি চাইছিলাম এটাকে যে আমার শপের মধ্যে আমি 2-3 দিন রাখবো, বিকজ আপনার প্রত্যেকটা ফ্লাওয়ার অনেক স্ট্রেসে থাকে। সো চিন্তা করছি যে 2-3 দিন থাক, বাট আমি এর মধ্যে একটা ভিডিও বানাই। আমি এটা কালকে পারচেস করছি, তো আমি কালকে যে পার্টটা ভিডিও করছিলাম এটা দেখাবো যে ওর কি অবস্থায় ছিল, ঠিক আছে, মাত্র স্টেজে ছিল। আজকে মনে হয় একটু কালার আসছে, আপনারা যদি একটু দেখেন ও কিন্তু কালার আসছে। আপনাদের ওকে কেমন লাগতেছে একটু বলেন। এটা হচ্ছে আমার বাসার ফ্লাওয়ার, ওর নাম হচ্ছে শের খান। তো শের খান দিয়ে দিছি। সো আপনারা যদি অন্য ফ্লাওয়ার গুলো দেখতে চান এটা দেখাতে পারি। এই যে একটা আছে, এটার মডেল নাম্বার হচ্ছে F18X1, তারপরেরটার মডেল নাম্বার হচ্ছে F25X0। এটা ওই যে ওখানে দেখা যাচ্ছে, দেখেন ওরা কত প্লেফুল। তা আপনারা মডেল নাম্বার দেখে আপনাদের ফ্লাওয়ার গুলো নিতে পারেন। এবার কালেকশন গুলো সুপার আসছে ফায়া দেখলোতে। আমি এদের এগুলো প্রায় সবগুলো সেম দেখতে পারতেছেন। কিছু আছে যে FX, এটা মনে হয় কামফা না গোল্ডেন পিস, এটা বোঝা যাচ্ছে না, এটা মনে হয় SRD। আর এই যে দেখেন নিচে অনেকগুলো আছে। এদের মধ্যে সবচেয়ে ইউনিকটা হচ্ছে এখানে আছে যেটা সবচেয়ে ইউনিক, যেটা হচ্ছে সাদার মধ্যে। তো নিচে যদি ক্যামেরাটা ধরি, সাদার মধ্যে একটা আসছে, এটাকে আপনারা দেখেন প্রচুর ইউনিক। তারপরে এখানে বেশ কয়টা আসছে। এর মধ্যে আমরা একটু আমাদের টিনের আপডেটটা দেখাই দিই। আমাদের টিম কিন্তু হালকা কালার আসতেছে, আপনারা দেখেন। সে হচ্ছে আমাদের ফাইয়া দেখোর ম্যাসকট, যেটা হচ্ছে আমাদের ওকে আমরা রাখছি, ওকে আমরা সবাই মিলে বড় করবো, পালবো। খুবই সুন্দর একটা ফ্লাওয়ার। ওকে আপনারা কোন স্ট্রেইনে ফালাবেন এটা একটু বলেন, বিকজ এটাতে আমরা সবাই কনফিউজ। ওকে SRD স্ট্রেইন, এটা এতটুকু জানি সে শর্ট বডি, ওকে SRD স্ট্রেইন নাকি কামফা স্ট্রেইন নাকি গোল্ডেন বেজ, এটা আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমার মনে হয় এটা প্যারোটের সাথে কোনো কিছু আছে, সো আজকের মতন এতটুকুই। সো বাবা। জায়গাটা খালি করলাম, ট্যাঙ্কগুলো সরাই ফেলছি। কেন করছি বলতেছি আপনাদের। সো বাই ফর নাও। হ্যালো, আপনারা আগে ক্লিপে তো দেখছেন জায়গা খালি করছি। অ্যাকচুয়ালি আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমি একটা নতুন ট্যাঙ্ক আনবো। সো যেহেতু ফার্স্টে চিন্তা করছিলাম যে ফ্লাওয়ার হর্নটাকে আমার ইম্পোর্টেড ট্যাঙ্কে পালবো 2-3 মাস, বাট আমি ভাবলাম যে না, যখন ট্যাঙ্ক নিতে হবে এখনই নিয়ে নিই। তো আমি দৌড়ায় চলে গেছিলাম ফাইয়া দেখোতে, একটা 2 ফিটের ট্যাঙ্ক অর্ডার দিয়ে আসছি। সো এটা অর্ডার দিয়ে চলে আসছি, বাট আমি আজকে একটা মজা করতেছি, যেটা আমি আমার ভিডিওতে বলতেছি। আমি আমার ফ্যামিলি মেম্বারদের বলে রাখছি যে আমি ফির সবই থেকে সরে যাচ্ছি। ফ্যামিলি মেম্বার মানে ফাইয়া দেখো ফ্যামিলি মেম্বার, সবাই প্রচুর স্যাড। আমি ওদেরকে দেখাইছি যে আগের ক্লিপে আপনাদের দেখাইছি যে আমার ট্যাঙ্ক 2টা নেই। আমি ওদেরকে বলছি যে আমি 2টা ট্যাঙ্ক মানুষকে দিয়ে দিছি, আস্তে আস্তে সব দিয়ে দিব, আমি 2-3টা ট্যাঙ্ক রাখবো, আমি পালতে পারতেছি না। বাট ফিশ কিপিং আসিস বিকিনি বটম কখনোই ছাড়বে না ইনশাল্লাহ। যতদিন আল্লাহ আমার শক্তি রাখছে আমি মাছ পালবো, কারণ আমার শান্তি লাগে মাছ পালার, এটা আমি সবসময় বলছি। তো আমার জন্য দোয়া করবেন। সো এই পুরা ভিডিওতে কিন্তু আমার ফ্লাওয়ার হর্ন বেসে হবে, আনবো। তারপরে আমি আমি যে ফ্লাওয়ার হর্ন যে সেট আপটা করে ওইটাও আমি আপনাদের দেখাবো। সো দেখতে থাকেন, পুরো ভিডিও দেখতে থাকেন। সকাল সকাল বের হয়ে গেলাম ট্যাঙ্ক আনতে। এই যে আমার ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্ক, আমার সাথে ওয়ালিদ ভাই, আমার ছোট ভাই তাবিব আর সুমন দাঁড়িয়ে দেখতেছে, আমিও দেখতেছি। ট্যাঙ্কের ফিনিশিংটা দেখেন, এজিং দেখেন, মাশাল্লাহ সুপার। দোতলায় যে লাস্ট টাইম ওর এখানে থাকা হবে শপে, ওকে একটু তাই দেখে গেলাম। আজকে ওকে আমি বাসায় নিচ্ছি না, কারণ আজকে আমি ট্যাঙ্কটা সেট আপ করবো, কালকে ওকে নিয়ে যাব। এই যে ওয়ালিদ ভাই আছেন, দেখেন ডে 5-এর ওর অবস্থা। ট্যাঙ্কে বাসায় নিয়ে আসলাম, এখানে রাখলাম, এখন কাজ শুরু করব। Hello everyone, welcome back to my channel Assis Bikini Bottom. So finally আমার
আসিফ বিকিনি বটম ফাইনালি মনস্টারে ঢুকতেছে, যেটা আমার অনেক ভিউয়ার্সরা অনেকদিন ধরে চাইতেছে। ছোট পরিসরে শুরু করলাম, ট্যাঙ্ক চলে আসছে। এখানে ট্যাঙ্কগুলো সরা রাখছি আপাতত, এই ট্যাঙ্কে তেমন একটা মাছ ছিল না, ওগুলোকে আমি শিফট করে দিছি। বাট মনস্টার আসিফ বিকিনি বটম শুরু করে দিছে। ইন ফিউচার আরো ভালো ভালো মনস্টার আসবে। এগুলো যারা আছে ওরা তো সবসময় থাকবে, বাট এখন আমার মনে হয় মনস্টার নিয়ে কাজ করার সময় চলে আসছে। তো এই ট্যাঙ্কটা আমাকে ফাইয়াদ এগ্রোতে আমি অর্ডার দিছিলাম। এটা সাইজ হচ্ছে 2 ফিট, মানে এভাবে 2 ফিট, লম্বায় 2 ফিট, এভাবে 1 ফিট, আর হাইট হচ্ছে 1.5 ফিট। আমি আবার বলে দিই ট্যাঙ্কটা সাইজ এভাবে লম্বায় হচ্ছে 2 ফিট, এভাবে পাশে হচ্ছে 1 ফিট, আর হাইট হচ্ছে আপনার 1.5 ফিট। এটা হচ্ছে আমার ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্ক। তো আমি আজকে মাছটা আনি নাই বেসিক্যালি বিকজ আজকে আমি ট্যাঙ্কটা সেট আপ করতে চাই। আর আপনার হয়তো এটার আগে ছবিটা দেখছেন আমি অ্যাক্সেসরিজ কি কি কিনছি, ওইটা নিয়েও আমি বিস্তারিত কথা বলবো। তো যেহেতু ট্যাঙ্কটা আনছি, যেহেতু ময়লা, তো ফার্স্ট আমার কি করা উচিত যে আমি ট্যাঙ্কটাকে একটু পানি স্প্রে করে গ্লাসগুলো একটু ক্লিন করে দিই। তো ভিতরের জায়গাটা বেসিক্যালি আমি পরিষ্কার করবো এরকম একটা কাপড় নিয়ে। তো বেশ অনেক ময়লা আছে। তাহলে আমাদের ট্যাঙ্ক মোটামুটি ক্লিন করা শেষ, ক্লিন হয়ে গেছে। পরে আমি আরো ফিনিশিং দিব। আর এই ট্যাঙ্কের জন্য স্পেশালি আমি থ্যাঙ্ক করতে চাই ওয়ালিদ ভাইকে, যে আমি 2 দিনে আমাকে ট্যাঙ্কটা সেট আপ করে দিছে ঈদের আগে। বিকজ 2 দিনে সেট আপ করাটা একটু টাফ হয়ে যায়। আমি অর্ডার দিছি মেবি 2 ডেজ ব্যাক। উনি 2 দিনে এটাকে ডায়মন্ড এজিং পলিশিং করে 2 ফিটের একটা ট্যাঙ্ক আমাকে কালকেই বানিয়ে দিয়েছিল, আমি আজকে নিয়ে আসছি। তো ওনাকে অনেক থ্যাঙ্কস তো আমাকে সাপোর্টটা দেওয়ার জন্য। তাহলে আমি এটা তাহলে শুরু করি। আমি হচ্ছে এই লাইটটার কথা বলে দিই। এটা হচ্ছে আমার যে প্যারট ফিশের ট্যাঙ্কের যে 2 ফিটের যে লাইটটা ছিল, ইয়ারুই যে লাইটটা, পুরান লাইটটা, আমি ওইটাই এখানে ফিট করছি। আমি নতুন কোনো লাইট কিনিনি। তো আমি আর ওইখানে তো আপনারা যারা আমার লাইভ দেখেন ওখানে তো আপনারা দেখেছেন আমি ওখানে একটা নিও হেলিওসের লাইট দিয়েছি। তো আমি এই লাইটটা এখানে ইউজ করতেছি। তাহলে আমি শুরু করা যাক। যেহেতু আপনারা জানেন যে প্যারট ফিশের ট্যাঙ্কে কোনো স্কেপিং করা যায় না, তো আমি হালকা কিছু বাসায় ছিল। বেসিক্যালি আপনারা তো জানেন আমার আর পুরান যে বেবি ফ্লাওয়ার হর্নটা ছিল হাবিবি, ওর ট্যাঙ্কে কঙ্কালটা ছিল, তো আমি এটা এই ট্যাঙ্কে ইউজ করতেছি। আর কিছু যে সাইরোডক বাসায় ছিল, আর 12 কিউব ট্যাঙ্কে যে ড্রিফট ফুডটা ছিল, এই যে এটা জাস্ট ইউজ করতেছি একটু ডিজাইনের জন্য। বিকজ আপনারা সবাই জানেন আমি স্কেপিং অনেক পছন্দ করি, বাট এটা করতে পারতেছি না। স্টিল মনের স্যাটিসফ্যাকশনের জন্য যতটুকু করা যায় আর কি। তো এটাকে জাস্ট একটু হালকা করে দিয়ে দেওয়ার চেষ্টা, মানে জাস্ট একটু ডিজাইনের জন্য করে দিলাম। যেহেতু এটা আমি স্কেপিং করে ফেলছি, বিকজ আমরা জানেন আমি অনেক স্কেপিং এর পাগল, বাট যেহেতু এটাতে আমি ফ্লাওয়ার হর্ন রাখবো, এটাতে আমি প্ল্যান্ট স্ট্যান্স কিছু লাগাতে পারবো না। জাস্ট একটু ড্রিফটউড, সাইরু রক আর ওই স্কালটা দিয়ে করছি। এগুলো আমার বাসায় ছিল, আপনারা সবাই জানেন। তো এটা যেহেতু স্কেপিং শেষ, তো আমরা তাহলে ফিল্ট্রেশনে চলে যাই। আমি ফিল্ট্রেশনের জন্য ইউজ করতেছি হ্যাং অন ফিল্টার মাল্টি ফিল্ট্রেশন, সানসান ব্র্যান্ডের এটা হ্যাং অন ফিল্টার। এটা হচ্ছে মডেল নাম্বার HBL 803 6 ওয়াটের। এটার মধ্যে অনেকগুলো লেয়ার্স আছে। ইটস এ ক্যানিস্টার ফিল্টার, এটা আমি ইউজ করতেছি। আর এটা ইউজ করতেছি স্পঞ্জ ফিল্টার, সো দ্যাট আমার এখানে বায়ো ফিল্ট্রেশনও হবে। এটা তো বায়ো ফিল্ট্রেশন হবে, বাট এটা হচ্ছে যে পানি থেকে যে বাবলস বের হবে, তাহলে এটা উপরে আপনার যে ধুলাবালি পড়ে বা একটা ইরোশন থাকবে, যে পানিটা একটু নড়াচড়া করবে, যেটা আপনার অক্সিজেন প্রডিউসার জন্য কাজ করবে। তো এটার জন্য আমার স্পঞ্জ ফিল্টারটা নেওয়া। তো চলেন আমরা তাহলে লাগাই ফেলি। আর এটা ডিটেলস এর ব্যাপারে আপনারা যদি জানতে চান, এটা আমি ডিটেলসে এখন হয়তো এতটা যাব না, বাট এটা ডিটেলসে আমি আপনাদেরকে যে আমার লাইভে আছে আপনারা কোয়েশ্চেন করবেন, আমি এটা বলে দিব। তো আমি আগে ফিল্টারটা লাগাই, বিকজ আমি এটা দিস দ্য ফার্স্ট টাইম আমি লাগাইতেছি। এটা ভালো না খারাপ আমি বলতে পারতেছি না। তো অ্যাজ ইউ গাইস নো যে আমি টেস্ট এন্ড ট্রায়াল করে অনেকদিন পর আমি রেজাল্ট দিই। সো আজকে যেহেতু আমি প্রথম নিছি, তাই আমি সেরকম একটা রিভিউ দিব না। আমি লাগাই, যদি ভালো রিভিউ পাই আমি আপনাদেরকে জানাবো। সো আমি তাহলে এটা লাগাই ফেলি। এই যে ক্যানিস্টার ফিল্টারটা সেট করে ফেললাম এক সাইডে, ফোম ফিল্টারটাও দিয়ে দিলাম। এই যে কেমন লাগতেছে ট্যাঙ্ক আপাতত। আমার মনে হয় কাজ এটার মধ্যেই শেষ, স্কেপিং আর ফিল্ট্রেশন, খালি লাইন দেওয়া বাকি।
গাইজ আমি এটার মধ্যে ফিল্ট্রেশন দিয়ে দিছি, একটা হচ্ছে আমি ক্যানিস্টার ফিল্টার দিছি, এই যে দেখতে পারতেছেন সানসানে, আর হচ্ছে আমি একটা ফোম ফিল্টার দিছি। সো এটার মধ্যে ডিফারেন্ট লেয়ার্স অফ ফোম আছে, আর এটার মধ্যে আমার যে কিছু কম্পার্টমেন্টে আমি প্রচুর পরিমাণ বায়োরিং রাখছি। তো আমি এটা ইউজ করার পর এটা রিভিউটা দিব, বাট আমার কাছে এটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো লাগছে। সো এটা দেখি কিরকম হয়, বাট আমার মনে হয় এটা খুবই ভালোই হবে, আমার কাছে খুব ভালো লাগছে। তো দেখি এটা ফিল্ট্রেশন কিরকম। সো আজকে আমি জাস্ট এটা চালু করে দিচ্ছি, কালকে আমার মাছ নিয়ে আসবো। সো আরেকটা কথা বলে দিই যে আমি যেটার মধ্যে যে আমার ফ্লাওয়ার হর্ন যে আগে যেটা দেখছিলেন হাবিবি নাম পিচিটা, ওইটা আমি আমাদের ফ্যামিলি মেম্বার এরশাদ ভাইকে দিয়ে দিছি, উনি পালবে। আর ওইটার যে ট্যাঙ্কের পানিগুলো আমি রেখে দিছিলাম, তো আমি এটার মধ্যে দিব ট্যাঙ্কের পানিগুলা, তারপরে হচ্ছে নতুন পানি দিব, কারণ পুরান পানি দিলে হবে কি আপনার সাইকেলটা প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য আমি পুরান পানিটা দেওয়া। আর এটা ওই যে ইয়ের ট্যাঙ্কে যে আপনারা যে বায়োরিং গুলো দেখছিল ওগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম, ওগুলো ধুই নেই, ওটা ব্যাকটেরিয়া গুলো আছে, তো আমি ওইটাই জাস্ট আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর নতুন কিছু বায়ো মিডিয়া অ্যাড করেছি বিকজ ইটস এ ক্যানিস্টার ফিল্টার। সো ইয়া, মাছ আজকের দিনটা তাহলে এটা সাইক্লিং হোক, কালকে মাছ আসবে। এই যে আমার ট্যাঙ্ক আমি রেডি করে ফেললাম, কালকে খালি মাছের অপেক্ষায় আছি। হিটারও লাগিয়ে দিয়েছি, হিটার চলছে, থার্মোমিটারও লাগিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30 ডিগ্রি দেখাচ্ছে, অ্যাজ আমি হিটারে 30 দিয়ে রাখছি। এই হচ্ছে ওকে চালু করে দিচ্ছি। আমার ক্যানিস্টার ফিল্টারটাও খুব ভালো কাজ করছে। রিভিউটা আমি কয়েকদিন পরেই দিব, এরকম পরিষ্কার রাখি। সকাল সকাল বের হয়ে গেলাম ফ্লাওয়ার হর্নটা আনতে, আজকে ডে 6, আমি অনেক এক্সাইটেড। সো রিক্সা দিয়ে বের হয়ে গেলাম, আমি যাচ্ছি। দেরি না করতে করতে আমি ডাইরেক্ট দোতলায় ফাইয়াদ অ্যাগ্রো দ্বিতীয় শোরুমে চলে গেলাম। আপনারা জানেন ফাইয়াদ অ্যাগ্রো আরেকটা শোরুম আছে, যেটা হচ্ছে জাস্ট যে কাটাবনে যে শোরুমটা আছে ওইটার জাস্ট উপরেই হচ্ছে ফাইয়াদ অ্যাগ্রো আরেকটা শোরুম। এই যে আরেকটা শোরুম, এই দেখেন কত মাছ। এই যে আমার শের খান, আজকে ওর লাস্ট ডে এখানে। সো আজকেই ওর বিদায় হবে, ও যাবে আমার বাসায়। আপনাকে বাকি ফ্লাওয়ার হর্নগুলোও একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কোনো পছন্দ হয় ওদের ফাইয়াদ অ্যাগ্রো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন বা মেসেজ করবেন, তো ওনারা আপনাকে এটার ব্যাপারে ডিটেলস বলে দেবে। আপনারা যদি কেনার জন্য এনকারেজড হন বা আপনাদের ইচ্ছা হয় কেনার জন্য। সো এই যে দেখেন ফ্লাওয়ার হর্নগুলো দেখেন, সবগুলোরই মোটামুটি কালার চলে আসছে, কালার মোটামুটি চলে আসছে। এই যে ফ্লাওয়ার হর্নগুলো দেখেন, এই যে সবগুলোই আপনাদেরকে দেখাইলাম ফ্লাওয়ার হর্ন। এখন আমি আপনাদেরকে আমাদের টিনটিনকে দেখাই। এই যে টিনটিন, টিনটিন এখানে আছে। টিনটিন মাশাআল্লাহ ভালোই আছে। এই যে হচ্ছে পুরো ফ্লাওয়ার হর্নের ফাইয়াদ অ্যাগ্রোর সেট আপ। এখন মাহিন আমাকে আমার শের খানকে দিয়ে দিচ্ছে। শের খান যেতে চাচ্ছে না, বাট শের খানের জন্য তো বিশাল বড় একটা বাসা রেডি হয়ে আছে, এটা ও জানে না। তো শের খানকে বিদায় জানায় দিচ্ছে মাহিন, ওকে পলিতে দিয়ে দিল পানি দিয়ে। এই হচ্ছে আমার ফ্লাওয়ার হর্ন শের খান। শের খান যাচ্ছে আমার বাসায়। এই যে দেখেন এই অবস্থা। নিচে সুমন ভাই, আমার খুব প্রিয় একজন ভাই, এটাকে অক্সিজেন দিয়ে দিচ্ছে, অক্সিজেন দিয়ে দিল। আমি বের হয়ে গেলাম মাছটাকে নিয়ে, বাসায় রওনা দিচ্ছি। আমি খুবই এক্সাইটেড তাকে তার রাজ্যে। তো ফাইনালি শের খান চলে আসছে তার ডেনে। এখানে শের খানের বাসা। এই যে আমার ফ্লাওয়ার হর্ন, ওই যে তার বাসা। শের খানকে এখন আমি একটু অ্যাক্লিমেট করতে দিয়ে দিই। এই যে অ্যাক্লিমেট করতে দিয়ে দিলাম, থাকবে এখানে প্রায় 40 মিনিটসের মতন, আরও বেশিও রাখতে পারি, যত বেশি অ্যাক্লিমেট করবেন তত ভালো। সো লেটস সি। শের খান ওয়েট করতেছে সে তার রাজ্যে দৌড়াদৌড়ি করার জন্য, বেচারা প্যাকেট থেকে লাফালাফি করতেছে শের খান। এই যে শের খানকে ছেড়ে দিলাম তার রাজ্যে। উপরে আমি নেট দিয়ে দিয়েছি ফর প্রোটেকশন, কারণ ওরা লাভ দিতে পারে নতুন জায়গায়, তাই এই হচ্ছে কথা। এই যে শের খান দৌড়াদৌড়ি করছে। ওয়েলকাম শের খানকে জানাইলাম আসিস বিকিনি বটম। শের খান চলে আসছে আসিস বিকিনি বটমে। মনস্টার ফিশ এবার থেকে অনেকগুলোই আসবে ইনশাল্লাহ, সব ঠিকঠাক থাকলে। আপনারা খালি চ্যানেলের সাথে থাকুন।